নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইনস। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। খড়গপুর ১ নম্বর, জেলার সমস্ত সোনার দোকানের সুরক্ষার স্বার্থে জেলা পুলিশের নতুন আবিষ্কার সেন্সর বেসড ডিভাইস। খড়গপুরে জানালেন পুলিশ সুপার। সবং ডিলারশিপ দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে এক আধিকারিককে ঘিরে চলে বিক্ষোভ। দিনভর ঝামেলা সবং ব্লক অফিসে। মেদিনীপুর, চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের তদন্তে স্বাস্থ্য দপ্তর বসল জরুরি বৈঠকে। বন্ধুদের দিয়ে করতো ধর্ষণ, পরে সেক্সের সেই ভিডিওই দেখতো স্বামী। মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় পেভার ব্লক রাস্তার আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার। উদ্বোধনে 2 বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়ায় বালি বোঝাই গাড়ির ধাক্কায় আহত কৃষক, ঘটনার জেরে বিক্ষোভ। মেদিনীপুর, উড়িষ্যা থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা, পুনরায় এক আহতকে ভর্তি করা হলো মেদিনীপুর হাসপাতালে। মেদিনীপুর শহরে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মহকুমা শাসক। 2 খুদেকে কিনে দিলেন সোয়েটার। ঝাড়গ্রামে শুরু হলো রানী বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত এমপি ও ডিএম। ওয়েস্ট বেঙ্গল, বিয়েতে টাকার বৃষ্টি বরযাত্রীর, ভাইরাল সেই ভিডিও। গোপীবল্লভপুর 2 নম্বর, পৌষ সংক্রান্তির আগে বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে 120 আইডি লিকুইড নষ্ট ও একজনকে গ্রেপ্তার করল বেলিয়াবেড়া থানা পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, সম্বল সৌধ বিতর্কে নিম্ন আদালতের পদক্ষেপে স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। ট্রাক্টরের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা উল্টে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। নয়াগ্রাম, খড়িকা মাথানিতে আয়োজিত নয়াগ্রাম সবুজ উৎসব উপলক্ষে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ব্লক সভাপতি। সাঁকরাইল, ঠান্ডায় কাঁপছে সাঁকরাইল, জাঁকিয়ে পড়েছে শীত। সাঁকরাইলের একাধিক এলাকায় বৃহস্পতিবার রাতে তাপমাত্রা নামল 15 ডিগ্রিতে। ওয়েস্ট বেঙ্গল, 2 মাস ধরে বেতন না পাওয়ার বিক্ষোভ পুরুলিয়া পুরসভা জল বিভাগের কর্মীদের। ঝাড়গ্রাম শহরে টুসু মেলা ও চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ও জেলা পরিষদের সভাধিপতি। বিনপুর 2 নম্বর, বাঁকশোলে অবৈতনিক তিশা পাঠশালায় হলো শুভ উদ্বোধন। কুলটিগড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাঁকরাইল থানার এক পুলিশ কনস্টেবল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হলো মর্গে। 5 বছরের সমস্যার সমাধান হলো 5 মাসে। ডিএলএসের হস্তক্ষেপে দোকান তৈরির অনুমতি পেল বিনপুরের এক বাসিন্দা। ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়ায় বালি বোঝাই গাড়ির ধাক্কায় আহত কৃষক, ঘটনার জেরে বিক্ষোভ। ঝাড়গ্রামের জামদা শিশু আলোয় আইসিডিএস কেন্দ্রের শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের। উত্তর 24 পরগনায় ক্লাস 10-এর ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে বয়ফ্রেন্ডের, পরে সমাজ মাধ্যমে অশ্লীল ছবি পোস্ট। স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবি। ঝাড়গ্রামের ডিআইকে ডেপুটেশন প্রদান করল এসএফআই। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের উপর আরও অত্যাচারের তথ্য। জোকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একাধিক ঝুপড়ি। বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা আগামী সপ্তাহে। কুয়াশায় বিপর্যস্ত নয়াদিল্লি, দেরিতে উড়ান কমপক্ষে 150টি বিমানের। চেন্নাইতে আইসিএফ কোচ তৈরির কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শারীরিক অসুস্থতার জের কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজনকে দিল্লির হাসপাতালে ভর্তি করল পুলিশ, কড়া নিরাপত্তা। কুয়াশায় ঢেকে হরিদ্বার, কনকনে ঠান্ডার দাপট উত্তরাখণ্ডে। পূর্ণকুম্ভ 2025, 98টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা পশ্চিম রেলের। সপ্তাহ শেষে ফের লাল জোনে বাজার, 268 পয়েন্ট নামল সেন্সেক্স। ব্যাপক কুয়াশায় ঢেকে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতে দেরিতে চলছে কমপক্ষে 26টি এক্সপ্রেস ট্রেন। আর্থিক তছরূপ মামলা, সকাল থেকে বিহারের একাধিক এলাকায় তল্লাশি অভিযানে ইডি। ফের গ্রেপ্তার 10 মৎস্যজীবী। দিল্লির স্কুলে বোমাতঙ্ক, পাকড়াও অভিযুক্ত। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড় মেদিনীপুর হাসপাতালে। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের অভিযোগ। জঙ্গলে ফিরল বাঘ, স্বস্তিতে মইপিট। দিল্লিতে নির্বাচনের আগে বিজেপির হেভিওয়েট বৈঠক। জেপি নাড্ডার বাড়িতে পৌঁছলেন অমিত শাহ। ময়নাগুড়িতে আটকে গেল গ্রিন সিটি মিশনের কাজ। বিহার এসটিএফ এর সঙ্গে কলকাতা পুলিশের যৌথ অভিযান। প্রতিবেশী রাজ্য থেকে গ্রেপ্তার 4, উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। বাঁকুড়ায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত 2। ঘন কুয়াশা দাপটে দিল্লি লখনউ হাইওয়েতে দুর্ঘটনা, পরপর ধাক্কা একাধিক গাড়ির। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত আহমেদাবাদের এক 80 বছরের বৃদ্ধের। বিকেলের পর থেকে কলকাতায় একাধিক মিটিং মিছিল, যানজটের আশঙ্কা। বধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার। বিজেপি দিল্লিকে অপরাধের রাজধানী করে তুলেছে, তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়কর অভিযান, উদ্ধার 3টি কুমির ও বিস্তর সোনা। 25 বছর ধরে ওয়ান্টেড থাকা খুনিকে পাকড়াও করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বাজারের ভোল বদল, বিহারকে ধাক্কা, বুলের 47 পয়েন্ট উঠল সেন্সেক্স। দিল্লিতে কেজরিওয়ালের বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ বিজেপির। উত্তরপ্রদেশে গুলি চালিয়ে আত্মহত্যা সমাজবাদী পার্টির নেতা মুজিবুর রহমান বাবলুর। সংস্কারকমূলক কাজের জন্য 4 থেকে 6 মাস বন্ধ থাকবে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2। শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে কর্তৃপক্ষ। হলদি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় 200 কেজি ওজনের বিশালাকার শঙ্কর মাছ। দেখতে ভিড় স্থানীয়দের। অসমের খনিতে এখনও আটকে 8 শ্রমিক, চলছে উদ্ধার কাজ, বাড়ছে আশঙ্কা। তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 2, মহিলা সহ মৃত 5 পরিযায়ী শ্রমিক। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া স্বাস্থ্য দপ্তর। শেয়ার বাজার আপডেট, 59 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। পাচারের আগে উদ্ধার 13টি গরু। পূর্ণকুম্ভ 2025, প্রয়াগরাজ্যে 100টি বাসের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম ওডিআই মহিলা, ভারতকে 239 রানের টার্গেট দিল আয়ারল্যান্ড।
রাজ্যকে কর বাবদ 13,017 কোটি টাকা দিল কেন্দ্র। 239 পয়েন্ট পড়ল সেন্সেক্স। লস অ্যাঞ্জেলসে দাবানলের দাপটে প্রায় $60 বিলিয়ন ক্ষয়ক্ষতির আশঙ্কা। মুর্শিদাবাদ জেলা সৃষ্টি শ্রী মেলার উদ্বোধন করছেন জেলাশাসক রাজশ্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। বীরভূমের মোহাম্মদবাজারে গৃহবধূর মৃত্যু, দিতে 5 দিনের পুলিশি হেফাজত। জলদাপাড়ায় বাইসনের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি। 197 পয়েন্ট পড়ল সেন্সেক্স। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, চেন্নাইতে ফিরল সিঙ্গাপুরগামী বিমান, স্বস্তিতে 170 জন যাত্রী। বীরভূমে অবৈধ বালি পাচার রুখতে আচমকা হানা প্রশাসনের, বাজেয়াপ্ত 2টি আর্থ মোবার ও 12টি ডাম্পার। মালদহে খুনের ঘটনায় 8 দিন পর উদ্ধার অস্ত্র। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। মালদহে বাবলা সরকার খুনের ঘটনার 8 দিন পর উদ্ধার হলো খুনে ব্যবহৃত অস্ত্র। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল টিঙ্কু ঘোষ, সামি আক্তার এবং অভিজিৎ ঘোষকে। এরপরই তল্লাশি চালিয়ে একটি 9mm পিস্তল, 2টি ওয়ান শাটার পিস্তল, 7টি তাজা কার্তুজ সহ খুনের সময় ব্যবহৃত জামা জুতো উদ্ধার করে পুলিশ। জলদাপাড়ায় বাইসনের হামলায় গুরুতর জখম এক ব্যক্তি। বাইসনের হামলায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি, তার নাম চৈতু রাভা। জখম অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে জলদাপাড়া জাতীয় উদ্যানের সিসামারা বিতে। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসবো পরবর্তী খবরে। বীরভূমের মোহাম্মদবাজারে গৃহবধূ মৃত্যু, দিতে 5 দিনের পুলিশি হেফাজত। বীরভূমের মোহাম্মদবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। এই ঘটনায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সন্দীপকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত খুনের ঘটনা স্বীকার করেছে। পাচারের আগে উদ্ধার 13টি গরু। সকালে 27টি মোষ উদ্ধারের পর রাতেই আবার গরু পাচার রুখল পুলিশ। বৃহস্পতিবার রাতে পাচারের আগে উদ্ধার 13টি গরু। নাকা চেকিং চলাকালীন ময়নাগুড়ির অসম মোড় সংলগ্ন এলাকা থেকে লরিটি আটক করা হয়। গরু পাচারের অভিযোগে অসমের বাসিন্দা জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। গরু পরিবহনের কোনো বৈধ কাগজ সে দেখাতে পারেনি। জানা গিয়েছে, গাড়িটি আমবাড়ি থেকে অসমের উদ্দেশ্যে যাচ্ছিল। সম্পূর্ণ গাড়ি ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ভেতর থেকে আলাদা একটি নম্বর প্লেট পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, নম্বর প্লেট পরিবর্তন করে সে এই কুকর্ম চালাতো। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলের পর থেকে কলকাতায় একাধিক মিটিং মিছিল, যানজটের আশঙ্কা। আজ শুক্রবার শহর কলকাতায় একাধিক মিটিং মিছিল রয়েছে, যার জেরে ভোগান্তির শিকার হতে পারে আমজনতা। বিকেল 3টে থেকে ওয়েলিংটন স্কোয়ার থেকে মিছিল শুরু হবে SN ব্যানার্জি রোডে। বিকেল 4টেয় অপর একটি মিছিলে প্রভাব পড়তে পারে বলরাম ঘোষ রোড, মহানায়ক উত্তম কুমার সরণি, MG রোড, রাজামোহন সরণি, মতিলাল গুপ্ত রোড ও করুণাময়ী ঘাট রোডে। বিকেল 4টে 30 নাগাদ প্রভাব পড়বে রবীন্দ্র সরণি, বাগবাজার স্ট্রিটের মতো এলাকায়। অন্যদিকে সন্ধ্যে 5:30টায় মিটিংয়ের প্রভাবে যানজটের গতি শ্লথ হতে পারে গড়িয়াহাট রোডে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাঁকুড়ায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত 2। বাঁকুড়ায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু, বৃদ্ধ দম্পতির। জখম হয়েছেন ওই পরিবারের আরও 3 সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে বাঁকুড়া শহরের লালবাজারে এই দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে জখম হন ওই পরিবারের আরও 3 সদস্য। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নিতাই পাল, বয়স 65, ও মীনা পাল, বয়স 60। বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়, তাতে দগ্ধ হয়েই ওই দুজনের মৃত্যু হয়। জখমদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়নাগুড়িতে আটকে গেল গ্রিন সিটি মিশনের কাজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরসভার অন্তর্গত এলাকায় আটকে গেল গ্রিন সিটি মিশনের কাজ। কিছুদিন আগেই হাসপাতাল পাড়া থেকে গ্রিন সিটি মিশনের প্রথম ধাপের কাজ শুরু করেছিল ময়নাগুড়ি পুরসভা। এই প্রকল্পের জন্য সিনেমা হল থেকে একটি কাজ ধরা হয়েছে খুকসিয়া মোড় পর্যন্ত। এই কাজ হয়তো ময়নাগুড়ি শহরের ওপর দিয়ে চলা জাতীয় সড়কে, কিন্তু তাতে আপত্তি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তারা পুরসভায় এসে কাজ আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন। দাবি করা হচ্ছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোনো অনুমতি না নিয়ে এই কাজ শুরু করতে চলেছিল ময়নাগুড়ি পুরসভা। জঙ্গলে ফিরল বাঘ, স্বস্তিতে মইপিট। অবশেষে দক্ষিণ 24 পরগনার মইপিটের নাগেনাবাদ থেকে বাঘ আজমলমারি 1 নম্বর জঙ্গলে চলে গিয়েছে বলে জানালো বন দপ্তর। ফলে স্বস্তিতে মইপিটের বাসিন্দারা। গত কয়েক রাতে ঘুম উড়েছিল তাদের। শুক্রবার সকালে বাঘের পায়ের ছাপ ধরে পর্যবেক্ষণ চালায় টাইগার কুইক রেসপন্স টিমের কর্মীরা। তখন দেখা যায়, নদীর দিকে চলে গিয়েছে বাঘের পায়ের ছাপ। মাগরি নদী সাঁতরে বাঘ চলে গিয়েছে নিজের জঙ্গলে। যদিও তা সত্ত্বেও আগামী কয়েকদিন নাগেনাবাদ, ভুবনেশ্বরী, কিশোরীমোহনপুর এলাকায় টহল চালাবে বন দপ্তর। দিল্লিতে স্কুলে বোমাতঙ্ক, পাকড়াও অভিযুক্ত। দিল্লির একাধিক স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। গত কয়েকদিনে 23টি ভুয়ো ইমেল পাঠিয়েছিল ওই নাবালক, এমনটাই দাবি পুলিশের। ফের গ্রেপ্তার 10 মৎস্যজীবী। এবার শ্রীলঙ্কার জল পুলিশের হাতে পাকড়াও হলেন 10 ভারতীয় মৎস্যজীবী। বুধবার তাদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কান নেভি তাদেরকে দ্রুত উদ্ধারের জন্য পদক্ষেপ নিতে জয়শঙ্করকে চিঠি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। বিবাহ বিপত্তি, ছেলের বিয়ে দেবেন, নাওয়া খাওয়া ভুলে পাত্র দেখতে শুরু করেছিলেন বাবা। শেষ পর্যন্ত মেলে মনের মতো পাত্রী। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়, প্রস্তুতিও শুরু হয়ে যায়, কিন্তু ছাতনাতলায় বসার কয়েকদিন আগে বিপত্তি। ছেলের জন্য পছন্দ করা মেয়েকে নিজেই বিয়ে করে বসলেন বাবা। মহারাষ্ট্র নাসিকের ঘটনা। জানা গিয়েছে, হবু পুত্রবধূর প্রেমে পড়ে গিয়েছিলেন বাবা, সেজন্যই তারা গাঁটছাড়া বেঁধেছেন। ঘটনায় মন ভেঙে গিয়েছে পাত্রের। সংসারে আসক্তি হারিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। নিজের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে রাস্তার ধারে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।
বুধর ঘাড়ে জলজ্যান্ত মানুষের নামে ডেথ সার্টিফিকেট। আজব কাণ্ড, যোগীরাজ্যের হারদই জেলায় দিন ১৫ আগে স্ত্রী শান্তি দেবী মারা গিয়েছেন, তার নামে ডেথ সার্টিফিকেট চেয়ে পঞ্চায়েত সেক্রেটারির দ্বারস্থ হয়েছিলেন আটওয়া গ্রামের বিশ্বনাথ কুমার। এই জন্য ২,০০০ টাকা ঘুষ চান পঞ্চায়েত সেক্রেটারি সরিতা দেবী, কিন্তু টাকা দেননি বিশ্বনাথ। বেশ কয়েকদিন টালবাহানার পর বিশ্বনাথের হাতে সার্টিফিকেট তুলে দেন সরিতা, কিন্তু সেখানে স্ত্রীর বদলে নিজের নাম দেখে হতভম্ব হয়ে যান তিনি। উপর মহলের কাছে অভিযোগ জানিয়ে অবশেষে সঠিক সার্টিফিকেট পেয়েছেন বিশ্বনাথ। সাসপেন্ড করা হয়েছে সরিতাকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা আগামী সপ্তাহে। আগামী সপ্তাহের সম্ভবত নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রের খবর, আগামী সপ্তাহেই বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা প্রবল। জানা যাচ্ছে যে ১২ই জানুয়ারির পর কলকাতায় এই সংক্রান্ত একটি জরুরি সাংগঠনিক বৈঠক হতে পারে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের মতো নেতৃত্ব। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরেই তা পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকেই দলের নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। খবরটি শেষ করার আগে দেখে নেব আজকের আবহাওয়ার হালচাল কী রয়েছে। শহর কলকাতায় শুক্রবার ঠান্ডার আমেজ রয়েছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি ও ১৩ ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। আজ শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় শীতের আমেজ, আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা, দোরগোড়ায় কড়া নাড়ছে পৌষ সংক্রান্তি। বাংলার জেলায় জেলায় ঠান্ডার পরশ থাকলেও শহর কলকাতা এখনও শীতের কাঁপুনি থেকে বঞ্চিত। মনোরম আবহাওয়া থাকলেও জোরালো ঠান্ডার দেখা না পাওয়ায় কার্যত হা-হুতাশ করছেন শীতপ্রেমীরা। আবার আপাতত ঠান্ডার আমেজ থাকলেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি ও ১৩ ডিগ্রির আশেপাশে। গতকাল এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৩ ডিগ্রি ও ১৩ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় নিচে। আগামী ২৪ ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক আগামী দুদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে তারপর থেকে কিছুটা হলেও পারা চড়তে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রবিবার থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ফলে পৌষ সংক্রান্তির দিনে কতটা ঠান্ডা থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে, যদিও উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত বজায় থাকবে বলে জানানো হয়েছে। বন্ধ বাড়িতে বীভৎস ঘটনা, রক্তে ভাসা মেঝেতে পড়ে দম্পতি। বক্স খাটের ভেতরে নিথর ৩ শিশুকন্যা। বন্ধ বাড়িতে ভেতরে ঢুকতেই চক্ষুচড়ক গাছ। ঘরের ভেতর রক্তে ভেসে যাচ্ছে মেঝে, আর তার মধ্যেই পড়ে রয়েছে নিথর দম্পতির দেহ, আবার তাদের ৩ কন্যা। সন্তানের দেহ রয়েছে বক্স খাটের মধ্যে। গতকাল এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের লিসারিগেট এলাকায়। বাড়ির মধ্য থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ৫ সদস্যের দেহ। ঘটনার বীভৎসতায় শিউরে উঠছেন পুলিশ আধিকারিকেরাও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এতগুলি মৃত্যু আত্মহত্যার ঘটনা নয়, বরং খুনেরই ঘটনা। এক্ষেত্রে পারিবারিক বিবাদকেই জোরালো মোটিভ হিসেবে দেখছে পুলিশ, যদিও ঘটনায় এখনও কোনো তল খুঁজে পায়নি পুলিশ মহল। নিহতের ভাইয়ের দাবি, আমি আর আমার স্ত্রী হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে দেখি বাইরে থেকে তালা বন্ধ, তার ফোনও বন্ধ। এরপর আশেপাশে খবর নেওয়া হলেও কোনো খোঁজ না পেয়ে পাশের বাড়ির ছাদ থেকে লাফিয়ে আমাদের বাড়ির ছাদে আসি। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকি, দেখতে পাই এই কাণ্ড। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃতদের ৫ জনকেই গলা কেটে খুন করা হয়। এছাড়াও তাদের মাথার পিছনেও আঘাতের চিহ্ন ছিল। দম্পতির দেহ ছিল চাদরে মোড়া। অন্যদিকে বাচ্চাদের দেহ বস্তায় ভরে বক্স খাটের ভেতরে ঢোকানো ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনা মারাত্মক জটিল হওয়ায় এখনও কোনো কূলকিনারা পাওয়া যায়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।